নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আগের দিন আপনাদের ঢেউসাগর পার্কের ভিডিওটি শেয়ার করেছিলাম। এরপরে ঢেউসাগর পার্ক থেকে আমরা দীঘা সমুদ্র সৈকতে কি দোকান আছে সেই সবগুলো আজ আপনাদের সাথে শেয়ার করব। আর আমরা দীঘা সমুদ্র সৈকতে প্রায় অনেকক্ষণ বসেছিলাম। সমুদ্র সৈকতে বসে থাকার সময় এক ভদ্রলোক এগুলো বিক্রি করতে এনেছিল। আর দেখুন, এখানের মধ্যে আমি অনেক কানের কিনেছিলাম আর হারও কিনেছিলাম। আর সৈকতে বসে বসে এইভাবে কেনাকাটা করতে বেশ ভালোই লাগে। আর চাবি রিংও কিছু কিনেছিলাম বাচ্চাদের জন্য। রাতের বেলা সমুদ্রটা ঠিকঠাক দেখা যাচ্ছে না, তাও আপনাদের সাথে একটু ভাবলাম শেয়ার করি, তো শেয়ার করলাম। লোকজনের ভিড় আপনারা তো বুঝতেই পারছেন। আর এদিকে দেখুন, এই লাইটগুলো খুব সুন্দর, কোনোটা জল দিয়ে জ্বলছে, আবার কোনোটায় পয়সা দিয়ে জ্বলছে। তো এই লাইটও অনেক কিনেছিলাম। আর এই ভাইটা এই লাইটগুলো বিক্রি করছিল, সে দেখিয়ে দিচ্ছিল। আর এই চারপাশে বিভিন্ন রকমের দোকান ছিল। আর এগুলো দেখুন বাচ্চাদের ছোট ছোট গাড়ি, বাচ্চারা চাপার জন্য। আর কত টুপি দেখুন, ছেলে মেয়েদের বিভিন্ন রকমের টুপি। এখানে খেলনার দোকান, ফাস্টফুডের দোকান। তো সব কিছুটাই আপনাদের একটু একটু করে শেয়ার করছি। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তো দীঘায় আমরা একদিনের জন্য গিয়েছিলাম। আমরা গিয়েছিলাম রবিবার আর ফিরেছিলাম মঙ্গলবার, মানে মাঝে শুধু সোমবারটাই পেয়েছিলাম। তো সোমবারের মধ্যে এত কিছু ঘোরা তো সম্ভব নয়, তাও যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি। আর দেখুন এই চাবির রিংগুলো কি সুন্দর না, নামের অক্ষর দিয়ে খুব সুন্দর লাগছিল এই চাবির রিংগুলো। আর কি সুন্দর সুন্দর জিনিসগুলো, তবে সব কিছুই এতটা কিনতে পারিনি। দেখতেই পাচ্ছেন কাঠের ফোনের র্যাক আর চাবি ঝোলানোর জন্য কি সুন্দর সমুদ্র সৈকত বলে লেখা আছে, এগুলো আমরা কিনেছিলাম। এই ঠাকুরগুলো কেমন দাম আছে? ওপরের গুলো কেমন দাম আছে? 280, ওগুলো 60 টাকা। আর শঙ্খ কেমন দাম আছে? 250 টাকা, মানে 250 টাকা থেকে শুরু নাকি? আর এই আয়নাগুলো? আর সব থেকে ছোটগুলো 60 টাকা। এদিকে দেখুন বিভিন্ন রকম ব্যাগের দোকান, লেদারের ব্যাগ, কাপড়ের ব্যাগ, বিভিন্ন রকমের ব্যাগই কিনতে পাওয়া যায়। নিউ দীঘা সমুদ্র সৈকতের একদম সামনেই সব কিছুরই দোকান আপনারা পেয়ে যাবেন। খাবার থেকে শুরু করে বিভিন্ন রকমের আসবাবপত্র, সব কিছুর দোকান এখানে খুব সুন্দরভাবে অ্যাভেলেবেল পাওয়া যায়। আর দেখতেই পাচ্ছেন যে কত মানুষের ভিড়। আর দোকানে তো পুরো মানে ভর্তি লোক, একদম সবাই কেনাকাটা করছে। সমুদ্র সৈকতে এই রকম অনেক চাবি রিংয়ের দোকান পেয়ে যাবেন। এনাদের যে নামটা বলবেন সেই নামটাই তারা চাবি রিংয়ে লিখে দেবে। এই দোকানে বিভিন্ন রকম সফট টয়েস থেকে শুরু করে মেয়েদের বিভিন্ন রকমের সাজ, সব কিছু এখানে পাওয়া যায়। সবাইয়ের জন্য কিছু কেনাকাটা করে আমরা চলে গেছিলাম মিত্র ক্যাফেতে। আপনাদের নিউ দীঘায় যে মিত্র ক্যাফে আছে সেই ভেতরটা একটু আপনাদের ঘুরে দেখায়। এতটা সুন্দর লাগছিল আর এত সুন্দর কারুকার্য, সত্যি দেখে না মনটা পুরো ভরে যাচ্ছিল। চলুন আপনারাও দেখতে থাকুন, আপনাদেরও খুব ভালো লাগবে। রাখো তোমার মনেও আমার ছবি আঁকো। চারপাশটা কতটা সুন্দর তাই না? মিত্র ক্যাফের ভিতরটা সত্যিই কিন্তু খুব সুন্দর। আমরা দুজন বসে আছি আর দুজনে মিলে আলোচনা করছি যে কি খাওয়া যায়। যেহেতু দুপুরে অনেকটা হেভি খাওয়া দাওয়া হয়েছিল, সেই জন্য হালকা কিছু স্ন্যাক্স জাতীয় কিছু খেয়ে নেব।
মিনিট ওয়েট করার পরই ওয়েটাররা দেখুন মেনু কার্ড নিয়ে এসেছে। আর মিত্র ক্যাফের মেনু কার্ডটাও আপনাদের সাথে একটু শেয়ার করে দিই। বাঙালি খাবার থেকে চাইনিজ খাবার সব কিছুই এখানে পাওয়া যায়। এখানকার খাবারগুলো প্রত্যেকটাই ছিল একেবারেই ফ্রেশ। যেহেতু আমরা দুপুরেও মিত্র ক্যাফেতে লাঞ্চ করেছিলাম, সেহেতু আপনাদের বলতে পারছি যে প্রত্যেকটা খাবার সত্যি কিন্তু খুবই সুস্বাদু ছিল। আর আমরা চিকেন কাটলেট আর ফিশ কাটলেট অর্ডার করেছিলাম, আর সেটা চলে এসেছে। আর দেখুন আপনাদের সাথে শেয়ারও করে দিচ্ছি। যেহেতু দুপুরে হেভি খাওয়া দাওয়া হয়েছিল, আর ডিনারটা আমরা আমাদের যে হোটেলে ছিলাম সেই হোটেলেই করব। চিকেন আর ভাত বলা হয়েছে। এখান থেকে স্ন্যাক্স হিসাবে এই চিকেন কাটলেট আর ফিশ কাটলেট এটাই খেয়ে নেব। চিকেন কাটলেটটা খুব সুন্দর ছিল, আর ফিশ কাটলেটের তো কোনো জবাবই নেই, এতটাই সুন্দর ছিল। জায়ের মেয়ে, আমার শাশুড়ি আর আমার মেয়ে আগেই হোটেলে চলে গেছে। একেবারে পরের দিন সকালে, আজ মঙ্গলবার, আর আজই আমরা দীঘা থেকে চলে যাব। কাল 11:30 নাগাদ আমাদের বাস আছে। ফেরার সময় আমরা বাসে যাব। ফ্রেশ হয়ে আসছি। এদিকে দেখুন ব্রেকফাস্ট দিয়ে গেছে। ব্রেকফাস্টে ছিল লুচি, কাবুলি চানার তরকারি, আর ছিল ডিম টোস্ট। আমরা এগুলোই অর্ডার দিয়েছিলাম ব্রেকফাস্টের জন্য, আর আমাদের হোটেলেই অর্ডার দিয়েছিলাম, আর তারা দিয়ে গেছে রুমের মধ্যেই। সবাইয়ের জন্য ছিল কফি। থেকে আমাদের মোটামুটি 10:30 নাগাদ বেরোতে হবে। আর আমার শাশুড়ি মা খাওয়া দাওয়া করে নিচ্ছে, এরপরে আমিও খাওয়া দাওয়া করে নেব। আর আমরা কিন্তু সবাই রেডি হয়ে গেছি। খাওয়া দাওয়া ব্রেকফাস্ট করেই একেবারে বেরিয়ে যাব। দীঘা থেকে যেদিন মঙ্গলবার এসেছিলাম সেদিন শরীরটা ছিল অনেকটাই আমার খারাপ, সেজন্য আমি স্নান করতে পারিনি। আমার হাজবেন্ড আর আমার জায়ের মেয়ে স্নান করেছিল। অবশেষে দেখুন রেডি হয়ে গেছি, আর আপনারা দেখেই বুঝতে পারছেন আমার একটু শরীরটা খারাপ ছিল। আর এখানে সবাই রেডি হয়ে আমরা নিচে চলে এসেছি। আর দেখতেই পাচ্ছেন যে আমাদের লাগেজও রাখা আছে। আমরা সবাই টোটোর জন্য অপেক্ষা করছি। আমার হাজবেন্ড টোটো রাখতে গেছে, আর অবশেষে দেখুন টোটোও চলে এসেছে। আর আমার হাজবেন্ড সব লাগেজগুলো নামিয়ে নিচ্ছে। আর অবশেষে আমরা টোটোয় করে একেবারে যেখানে বাস ছাড়বে সেখানে চলে এসেছি। আমার হাজবেন্ডকে বললাম একবার হাই করে দাও, তো আমার হাজবেন্ড একটু হাই করে দিচ্ছে। আর আমার মুখটা দেখে বুঝতেই পাচ্ছেন শরীরটা সেদিন ছিল সত্যি খুব খারাপ লাগছিল। আর অবশেষে বাসও এসে গেছে, আর আমরা বাসে দেখুন উঠে বসেও পড়েছি। আর এসি বাস ছিল, যেতে অতটা অসুবিধা হয়নি। তবে ট্রেনে যেমন ভোগান্তি হয়েছিল 2 ঘন্টা, আর এখানেও কিন্তু সেই রকমই ভোগান্তির শিকার আমরা যাওয়ার সময়ও হয়েছি, আর ফেরার সময়ও হয়েছি। ফেরার সময় যখন বাড়ি ফিরছি তখনও বাস প্রায় লেট ছিল, প্রায় 2.5 ঘন্টা মতো। থেকে আপনাদের বাইরের পরিবেশটাও কিছুটা শেয়ার করেছি, কারণ কিছুটা শেয়ার করার পরই আমি প্রচণ্ড মাথা ব্যথা করছিল বলে মেডিসিন খেয়েছিলাম, আর পুরোপুরি ঘুমিয়ে গিয়েছিলাম। তো সেই জন্য আর কিছু বেশি শেয়ার করতে পারিনি, অল্প কিছুটাই আপনাদের সাথে শেয়ার করেছি। লোকেশ্বরে বাস থেকে নেমে আমরা আবার মারুতি করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। এবার আমরা বাড়ি পৌঁছে যাব। আমরা দীঘায় গিয়েছিলাম 14ই জুলাই, আর ফিরেছি 16ই জুলাই। যাওয়াতে অনেক কিছু আমি হারিয়ে ফেলেছি, অবশ্য ফিরেও পেয়েছি কিছু। দীঘা যাওয়ার পর আমাদের সবার প্রিয় আলপনা বোন তখন মারা গিয়েছিলেন, তো সেটা সত্যি খুবই কষ্টকর ছিল। দীঘা থেকে ফিরে আসার পরেই শুরু হয়েছিল বাংলাদেশে কোটা আন্দোলন। তো সেই সময় সমস্ত নেট বন্ধ হয়ে যায়, তো কোনো আপু ভাইদের সাথে, দিদি ভাইদের সাথে কথা বলতে পারিনি। তো খুবই মন খারাপ লাগছিল। আমার যে একটা মাছ ছিল যার নাম ছিল টুটটুরি, যাকে আমি ভিডিওতে দেখাতাম, সেও মারা গেছে আমি দীঘা যাওয়ার পরই। এখন বাংলাদেশের আপু, দাদা ভাই, ভাইদের পেয়ে সত্যি কিন্তু খুব খুশি যে আবার তাদের নেট ফিরে এসে তাদের সাথে কথা বলতে পারছি। সত্যি খুব ভালো লাগছে। আর সব আগেকার মতো সব কিছু স্বাভাবিক হয়ে গেলে, সত্যি খুব আবার আগের মতো সব কিছু হয়ে গেলে সত্যি কিন্তু খুব ভালো লাগবে।
হিন্দু আর এই মুসলিমের ভেদাভেদ এটা মানুষ করেছে, ভগবান কিন্তু করেনি। আর আমার কাছে হিন্দু মুসলিম বলে কিছু নেই, সবাই মানুষ। আর আমাদের সবথেকে বেশি ভালো পরিচয় হচ্ছে আমরা সবাই সবাইয়ের খুব ভালো বন্ধু, এটাই আমাদের পরিচয়। অবশেষে আমরা সবাই বাড়িতে চলে এলাম। তো দীঘা ট্যুরের ব্লগটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে রাখবেন, যাতে আমি কোনো রকম ভিডিও দিলে আপনারা সেটা প্রথমেই দেখতে পান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও কোনো দিন অন্য কোনো ব্লগ ভিডিও বা রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ, বাই বাই।